বিসমিল্লাহির রহমান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি ইবাদত হোসেন, ইবাদত হোন্ডা সার্ভিসিং পয়েন্ট থেকে ঘাটাল থেকে আসছি। এখন আসছিল মধুপুরে। আসলে মধুপুরে হঠাৎ করে কেন আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ দোকানে আসার পরে হঠাৎ করে দেখি ভাই ব্রাদারেরা অনেক দূর থেকে এসেছে, আসলে থাকতে পারলাম না, তো ভাইদের সাথে অ্যাড হয়ে চলে এসেছি। এখন চলে এসেছি এমন এক জায়গায় শুধু গাছ আর বাগান, কোনো বাড়িঘর নাই। এখন এই যে আমাদের এনএস রহমান ভাইয়ের গাড়ি, তারপর আছে হলো হাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর আসলে এই যে এমটি পাশা ভাই নিয়ে আসছে। তারপর আছে ইবাদত হোন্ডা সার্ভিসিং, এই যে মার্কস সবুজ ভাইয়ের অনেকে দেখছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ভাই আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন ভাই? জি আছি আলহামদুলিল্লাহ। আজকে জুন মাসের 2 তারিখ, আর আপনারা জানেন যে প্রচণ্ড গরম এখন। তো হঠাৎ করে চিন্তা হইলো যে আমি জঙ্গল প্রেমী, এটা সবাই জানে। রুম্মান ভাইকে ফোন দিলাম যে রুম্মান আমি আসতেছি ঘাটাইলে। ভাগিনাকে বললাম, ভাগিনাকে নিয়ে ছোটো ভাই মামুনকে নিয়ে চলে আসলাম। আইসা ভাই নতুন শপ দিচ্ছে। আপনারা জানেন যে একদম ঘাটাইল শহরে ঢুকতেই হাতের বাম পাশে সুন্দরবন কুরিয়ারের পাশে চমৎকার একটা লোকেশন, এবং ওইটার ইন্টেরিয়র করবে কিন্তু আমার ভাগিনা পাশা। ওয়াও, এটা উত্তর টাঙ্গাইলের সবচেয়ে সেরা ডেকোরেটিভ একটা বাইকিং গ্যাজেট এন্ড গিয়ার শপ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চেষ্টা থাকবে আমার। এবং যাক ওইখানে আমরা একটু নাস্তা করি এটে করে, তো ইচ্ছা হলো যে জঙ্গলে চলে আসি। আসার সময় মনে হলো যে ইবাদত ভাইকে একটু ডাক দিয়ে নিয়ে নিই, ওয়াও। এই কারণে আপনাকে আমরা ডাক দিয়ে নিয়ে নিলাম। তো আসলে আমার অনেক সৌভাগ্য যে ভাইয়ের মতো লোক আমাকে নক দিছে, আমার দোকানে আসছে, এটা আমার জন্য বড় পাওয়া। বিশেষ করে এটা সম্ভব হয়েছে এনএস রহমান ভাইয়ের কারণে, না হলে এনএস রহমান ভাই যদি আমার দোকানে না নিয়ে আসতো তাহলে এটা সম্ভব ছিল না। অনেক অনেক ধন্যবাদ। আর আমরা আছি, আমাদের এখানে খাওয়া দাওয়ার আয়োজন আছে। আর বিশেষ করে এত সুন্দর একটি জায়গা, আমি আসলে এই এলাকার কিন্তু এখানে আসতে পারিনি, অনেক সুন্দর একটি জায়গায় আসছি। আমাদের এই যে মোটামুটি ওয়া বাইরে কি কি আনারস রসে ভরা টস টস, যার নাম আনারস। ওয়াও, চেয়ারম্যানের প্রিয় মার্কা আনারস। ওয়াও। এই যে ভাই কেমন ফিল লাগছে ভাই এই বাগানে? ওয়ালাইকুম আসসালাম ভাই। ঘাটাইল থেকে যখন আসি তখন বললাম হিউজ গরম ছিল একদম তারপরে এখানে আসার পরে আলহামদুলিল্লাহ পুরাটা ঠান্ডা, সবচেয়ে ভালো লাগতেছে জানেন তো ব্যানগাড়ি যায়নি, একবারে নিরিবিলি প্লেস। পাখির সাউন্ডগুলা ভিডিওতে আসতেছে। ও মাই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসতেছে। সুবহানাল্লাহ, এটা হলো আল্লাহর নিয়ামত। নিয়ামত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। অস্থির। মানে বিশেষ করে যারা হচ্ছে হলো উপন্যাস লেখক বা নিজেদের কবি বলে দাবি করে, তাদেরকে বলবো যে এই সব স্থানে আসলে মাথা ব্রেন এমনি খুলে যাবে। আজকে আমাদের লোকেশন কোন কোন জায়গায় থাকবো আমি একটু ভাইয়ের কাছে শুনবো। ভাই আমাদের লোকেশনগুলো ভাই কোন কোন জায়গায় যাবো আমরা একটু যদি বলতেন। আজকে অলরেডি আমরা মধুপুর জাতীয় উদ্যানটা ঘুরতেছি। মধুপুর জাতীয় উদ্যান ঘুরে আমরা, আপনারা সালমান শাহর নাম তো সবাই একদম জানেন, একজন বিখ্যাত একজন নায়ক ছিলেন। তো উনি আনন্দশ্রু সিনেমার যে শুটিং করছিলেন একটা জায়গায়, সেটা আমাদের এখানে কাছেই। আমরা ওই লোকেশনে যাব, অ্যান্ড ওইখান থেকে জলছত্র হসপিটালটা ভাইদের দেখাবো। দেন ওইখান থেকে আমরা যাব ধনবাড়ি জমিদার বাড়ি। সেইখানে 120 বছর যাবৎ নন স্টপ একটা মসজিদে কোরআন তেলাওয়াত চলতেছে, যেটা 1 মিনিটের জন্য স্টপ হয় নাই। এটা ধনবাড়ি জমিদার বাড়ির ভেতরে অবস্থিত। এটাতে আমরা ওইখানে ওইটা ভিজিট করব। দেন হচ্ছে জামালপুরের সবচেয়ে বিখ্যাত যে খাবার মেন্দা, সেটা আমরা খাবো। দেন ওইখান থেকে আমরা আজকে সন্তোষপুর রাবার বাগানে যাব। সেইখানে অনেক বাঁদর পাওয়া যায়, সেখানে বানর পাওয়া যায়, বান্দর যারে কয় আর কি। সে বান্দর নাচাবো, বান্দর নাচাইয়া এরপরে ওইখানে আবার আনারস টানারস ফল ফলাদি যা পাবো এটা খাবো। খাইয়া তারপরে ইনশাল্লাহ সিদ্ধান্ত হবে ভাইরা আমাদের এখানে থাকবে না চলে যাবে এটা। তো মোটামুটি অলমোস্ট আমরা আসলে অনেক টাইম নিয়ে ফেলছি, ঘুরতেছি, আমাদের কোনো প্যারা নেই আজকে। হ্যাঁ, আমরা চিল মুডে করতেছি। সন্ধ্যা পর্যন্ত বিন্দাস ঘোরাফেরা হবে, খাওয়া দাওয়া হবে। আশা করতেছি যে ভাইদেরকে কিছুটা হইলেও আসলে মনে শান্তিটা জানি দিতে পারি। আর এই লোকটারে তো জঙ্গলে আনলেই বাস ওকে, আর কিচ্ছু লাগে না। যাই হোক, শুধু সুযোগ পেতাম হেমকটা নিয়ে আসতে পারতাম। এখানে কি সুন্দর গাছ, একদম পরিবেশ আবহাওয়া। তো আসলে যাই হোক, নেক্সট টাইম আবার একটা সময় করে আমরা ভাই, এখানে কি ক্যাম্পিং করা সম্ভব? না, এটা আসলে মধুপুর গড়ের ভেতরে, অ্যান্ড এটা পারমিশন নিয়ে হয়তো করা যাবে, বাট রিস্কি হবে। কারণ হচ্ছে এই জঙ্গলটাতে এমন এমন হিংস্র সব বন্যপ্রাণী আছে যেগুলোকে প্রোটেকশন করাটা কঠিন।
সন্ধ্যার পরে বাগডোর নামক একটা জিনিস আছে, যেটা এবার তো তুমি মনে হয় রাস্তায় একটা দেখছো যে ময়রা ময়রা পইরা আছে, গাড়ির চাপায়। একদম। এই জিনিসগুলো এদিকে ঘোরাফেরা করে, যার কারণে এখানে আসলে ক্যাম্পিং করাটা Risk। মানে রিস্ক। আপনি অনুমতি পাওয়াটাও কষ্ট হবে, কষ্ট হইলেও আমি বলবো যে এখানে ক্যাম্পিং করাটা উচিত না, কারণ অনেক বন্যপ্রাণী এখানে থাকে। আর সামনেই হচ্ছে আমাদের আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে হরিণ প্রজনন কেন্দ্র। আর যেখানে হরিণের আনাগোনা আছে সেইখানে তো অন্য হিংস্র জন্তু জানোয়ারের আনাগোনা থাকেই সাধারণত। এই জন্য বলবো যে এইদিকে আসলে ক্যাম্পিং করাটা উচিত হবে না। ধন্যবাদ। ধন্যবাদ ভাইকে। তো ইনশাল্লাহ সবাই সাথে থাকেন, আরও অনেক আজকে সারাদিন মজা করব, আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। সবাই সাথে থাকেন। আসসালামু আলাইকুম।